নমস্কার, সন্ময় স্পিক্স থেকে সন্ময় বন্দ্যোপাধ্যায়। রাজ্য সরকারের দুয়ারে কিন্তু দুর্যোগ। 31শে মের মধ্যে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশনকে নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞাপন বার করে তার হলফনামা সুপ্রিম কোর্টে জমা দিতে হবে, অথবা তার থেকে বাঁচার জন্য রিভিউ পিটিশনে শেষ পর্যন্ত নতুন কোনো রায় তাকে বার করে নিয়ে আসতে হবে। শেষ পর্যন্ত কি রাজ্য সরকার সেটা পারবে? সম্ভাবনা কিন্তু ক্রমশ ক্ষীণতর হচ্ছে। ঠিক এই পরিস্থিতিতে আমরা গিয়েছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কাছে তাঁর বক্তব্যটা জানার জন্য। যদি রাজ্য সরকার 31শে মের মধ্যে দেওয়া কনসেন্ট, অর্থাৎ মধ্যশিক্ষা পর্ষদের যে মামলাটা হয়েছিল সেই মামলাতে গিয়ে স্কুল সার্ভিস কমিশন, মধ্যশিক্ষা পর্ষদ, রাজ্য সরকারের শিক্ষা দপ্তর তারা কনসেন্ট দিয়ে এসেছিলেন যে 31শে মের মধ্যে নতুন করে চাকরির পরীক্ষার বিজ্ঞাপন তারা বার করবেন, এবং তার প্রেক্ষিতে দাঁড়িয়ে শেষ পর্যন্ত এই লিবার্টি রাজ্যকে দেওয়া হয়েছিল, যেখানে দাঁড়িয়ে নট স্পেসিফিক্যালি টেন্টেড তাঁদের 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার অনুমতি দিচ্ছে আদালত। যদি রাজ্য সরকার 31শে মের মধ্যে বিজ্ঞাপনটা না বার করে, তাহলে শেষ পর্যন্ত এই অর্ডারটাও শেষ পর্যন্ত বাতিল হয়ে যাবে, যেখানে এখনও পর্যন্ত যারা এই মুহূর্তে দাঁড়িয়ে 31শে ডিসেম্বর পর্যন্ত স্কুলে যাওয়ার ছাড়পত্রটা পেয়েছেন। তাহলে কি করবে রাজ্য সরকার? নয় বিজ্ঞাপন বার করতে হবে, নয় রিভিউ পিটিশন ফাইনাল করে আনতে হবে। রিভিউ পিটিশনও এত শেষ মুহূর্তে দিয়েছেন যাতে রিভিউ পিটিশন গরমের ছুটির মধ্যে কি রিভিউ হওয়ার সম্ভাবনা আছে জজ সাহেবের চেম্বারে। তারপর জাস্টিস সঞ্জীব খান্না রিটায়ার করে গেছেন, তাহলে কে রিভিউ পিটিশন দেখবেন? তাহলে কি জাস্টিস সঞ্জয় কুমারের ঘরেই, তার চেম্বারেই কি রিভিউ পিটিশন বিবেচনা হবে? যদি সেই বিবেচনা গরমের ছুটির পরে হয় তাহলে, যদি নতুন করে কোনো বেঞ্চ জাস্টিস গবাই অ্যাসাইন করেন তাহলে, আর যদি জাস্টিস সঞ্জয় কুমারের বেঞ্চেই পড়লো তাহলে সেটা গরমের ছুটির পরে রিভিউ করবেন বলে রেখে দিলেন, তাহলে এই অনেকগুলো তাহলেকে অ্যাসেম্বল করলে যেটা দাঁড়ায় রাজ্য সরকারকে শেষ পর্যন্ত বিজ্ঞাপনটা দিতে হবে। আর রাজ্য সরকার যদি বিজ্ঞাপন না দেয় তাহলে কি হতে পারে? তাহলে হতে পারে যে নির্দিষ্টভাবে এর জন্য একটা ফাইন, বড় টাকার ফাইন ইম্পোজ করতে পারে। কে করতে পারে? সরাসরি সুপ্রিম কোর্ট করতে পারে। দ্বিতীয়ত আরও একটা সম্ভাবনা আছে, যেসব সিনিয়র আইএস অফিসাররা এই পুরো প্রসিডিংসের মধ্যে ইনভলভ, তাদের কিন্তু জেলে যেতে হতে পারে। সবই সম্ভব, সবই অসম্ভব। কি হতে পারে, কি না হতে পারে? আমি সরাসরি গিয়েছিলাম আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে টেলিফোনে কথা বলেছিলাম এই ব্যাপারে, যে তাঁর বক্তব্যটা কী, তাঁর মন্তব্যটা কী, এবং এক্ষেত্রে দাঁড়িয়ে যদি 31শে মের মধ্যে রাজ্য সরকারের স্কুল সার্ভিস কমিশন শেষ পর্যন্ত সুপ্রিম কোর্টে দেওয়া কনসেন্ট যদি না মানে, অর্থাৎ সুপ্রিম কোর্টের অর্ডারটাকে অমান্য করে, তাহলে সেক্ষেত্রে আপনারা কি করবেন? প্রবীণ আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য আমাদের প্রশ্নের উত্তর দিয়েছেন সন্ময় স্পিক্সে। শুনুন। স্যার নমস্কার, আমি সন্ময় বলছি। নমস্কার। বলছি শিক্ষক আন্দোলন 12 দিন চলছে, তারা বিকাশ ভবনের সামনে রয়েছেন, ঝাড়ু দিচ্ছেন, এমএসসি বিএড পাস ছেলেরা। মমতা বন্দ্যোপাধ্যায় সেইখানে নিয়ে গিয়ে ফেলেছেন শিক্ষিত মানুষকে। কিন্তু একটা অন্য দিক, সেটা হচ্ছে সুপ্রিম কোর্টের যে রায় ছিল 31 তারিখের মধ্যে বিজ্ঞাপন প্রকাশ করে এবং সেটাকে শেষ পর্যন্ত জানাতে হবে লিখিতভাবে, তা না হলে এই অর্ডারটাকে রিভোক করে দেওয়া হবে, এই জাতীয় কোনো একটা নির্দেশ ছিল জাস্টিস এর বেঞ্চ, সঞ্জীব খান্নার বেঞ্চে। এই মুহূর্তে পরিস্থিতিটা যেখানে দাঁড়িয়ে, আপনি কি মনে করেন যে বিজ্ঞাপনটা বার করতে পারবে? যদি বার করতে না পারে তাহলে কি হতে পারে? দেখুন, সরকারের পক্ষ থেকে সুপ্রিম কোর্টের কাছে এই অঙ্গীকার করা হয়েছে, আমরা 31শে মের মধ্যে নতুন যে নিয়োগ প্রক্রিয়া চালু হবে সে বিষয়ে হলফনামা দাখিল করব এবং যে বিজ্ঞাপন কাগজে বেরোবে সেটাও সেখানে সংযুক্ত থাকবে। যদি 31শে মের মধ্যে তারা না করতে পারেন, তাহলে যে আদেশটা দেয়া হয়েছিল যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা তথাকথিত দুর্নীতির সঙ্গে যুক্ত নন এমন মানুষরা কাজ করতে পারবেন, সেই অর্ডারটা খারিজ হয়ে যাবে। অর্থাৎ 31শে মেতেই তাদের আবার চলে যেতে হবে। হুম হুম এবার ঘটনাটা হচ্ছে যে এই কদিনের মধ্যে বিজ্ঞাপন বার করে সেটা শিক্ষা স্কুল সার্ভিস কমিশনের তরফ থেকে এখনো পর্যন্ত তো কোনো সে ধরনের ইনফরমেশন নেই সিচুয়েশনটা, এবং যে কারণে শিক্ষকরা রাস্তায় বসে রয়েছে, যে এই বিজ্ঞাপনটা বার করার সাহস শক্তি কি স্কুল সার্ভিস কমিশন দেখাতে পারবে আদৌ এই পরিস্থিতিতে? এটা তো স্কুল সার্ভিস কমিশন তো কিছুই না, আসল তো হচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রীর ইচ্ছা অনিচ্ছা, একদম তার খেয়াল খুশি। এখানে স্কুল সার্ভিস কমিশন বা সরকারের অন্য সংস্থা তারা কেউ স্বাধীনভাবে কাজ করার মতো মেরুদণ্ড নিয়ে চলেন না। সুতরাং
সবটাই নির্ভর করবে মুখ্যমন্ত্রীর নির্দেশের ওপরে, এবং আমাদের দেখতে হবে 31 তারিখ পর্যন্ত। যদি তারা হলফনামা দাখিল করেন ভালো কথা, আমরা হলফনামার কপি পাবো, জানতে পারবো। আমার শেষ প্রশ্ন, যদি হলফনামা দিয়ে তারা না জানান, সেক্ষেত্রে কি আপনাদের তরফ থেকে সুপ্রিম কোর্টে যাওয়া হবে পুরো বিষয়টা আমরা জানাতে? তো যাবোই, 31 না দিলে পরে সুপ্রিম কোর্টের অর্ডার যা আছে তাতে হচ্ছে তাহলে সঙ্গে সঙ্গেই ওই আদেশটা বাতিল হয়ে যাবে। হ্যাঁ, অতএব ওই যারা 31শে ডিসেম্বর পর্যন্ত কাজ করার সুযোগ পেয়েছেন তাদেরও 31শে মেতেই শেষ হয়ে যাবে। শাস্তি কি হতে পারে যদি বিজ্ঞাপন না দেয় সরকার? ওটা শাস্তি বলা আছে সেখানে, দরকার হলে সরকারের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নেবেন সুপ্রিম কোর্ট, জরিমানাও জারি করতে পারেন, সবই ইঙ্গিত দেওয়া আছে ওই অর্ডারে। আচ্ছা আচ্ছা, অনেক ধন্যবাদ স্যার, নমস্কার।